আপনি হয়তো জানেনই না চাল কুমড়ার শাক দিয়ে এত মজার একটি ভর্তা তৈরি করা যায়। শুধুমাত্র একটি উপকরণ মিক্স করার কারণে ভর্তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেছে। খাবার টেবিলে ধোয়া ওঠা ভাতের সাথে এমন একটি মজার ভর্তা পেলে আপনি মাছ মাংস ফেলে শুধু এই চাল কুমড়ার শাকের ভর্তা দিয়েই ভাত খাবেন। কখন যে আপনি প্লেটের পর প্লেট শেষ করে ফেলবেন নিজেও বুঝতে পারবেন না, এতটা মজার হয় এই চাল কুমড়ার শাকের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোথাও স্কিপ করবেন না, কারণ আজকে চাল কুমড়া শাকের ভর্তায় এমন একটি উপকরণ মিক্স করব যার কারণে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। চাল কুমড়া শাক ভর্তা করার জন্য প্রথমেই আমি এইখানে 2টা রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, সাথে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। চাল কুমড়া শাকের ভর্তায় একটু রসুনের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে চাল কুমড়া শাকের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে 10-12টার মতো কাঁচামরিচ নিয়েছি। এবারে কাঁচামরিচের বোটাগুলো ফেলে দেব। আপনি যদি চাল কুমড়া শাকের ভর্তার কালারটা সবুজ রাখতে চান তাহলে অবশ্যই শুকনো মরিচটা ভর্তায় কম ব্যবহার করবেন। এর পরিবর্তে চাল কুমড়া শাকের ভর্তায় কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে দেখবেন চাল কুমড়া শাকের ভর্তার কালারটা একদম সবুজ থাকবে। সবশেষে আমি এইখানে নিয়ে নিয়েছি 4টে শুকনো মরিচ। তবে আমার ভর্তাটা তৈরি করার সময় মনে হয়েছে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি ভর্তা তৈরি করার সময় কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে নিয়েছিলাম। আপনি যতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করবেন। অন্যদিকে অফ ক্যামেরায় আমি চাল কুমড়া শাকটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে শাকটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি দিয়ে দেব 4টে শুকনো মরিচ। এবারে শুকনো মরিচটাকে ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এসেও যদি একটা লাইক দিতে ভুলে যান, আশা করছি ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য সাহায্য করে। শুকনো মরিচটাকে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এবারে প্যান থেকে তুলে নেব। একই তেলে আমি এবারে পেঁয়াজ রসুনটাকে দিয়ে দেব। এই পর্যায়ে পেঁয়াজ রসুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। তবে অবশ্যই এই সময় চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে পেঁয়াজ রসুনে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। যখন পেঁয়াজ রসুনে হালকা একটা বাদামি কালার চলে আসবে তখন চুলাটাকে আমি বন্ধ করে দেব। এবারে পেঁয়াজ রসুনটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি চাল কুমড়া শাকটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ। শাকটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে চাল কুমড়া শাকটাকে সেদ্ধ করে নেব। তবে মাঝে কয়েকবার ঢাকনাটা উঠিয়ে চাল কুমড়া শাকটাকে নেড়েচেড়ে দিতে হবে, যাতে চাল কুমড়া শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আজই প্রথম ভিডিও দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন চাল কুমড়া শাক থেকে পানিটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। এই পর্যায়ে চাল কুমড়া শাকটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। চাল কুমড়া শাক ভর্তা করার সময় অবশ্যই চাল কুমড়া শাকের থেকে পানিটাকে একদম শুকিয়ে নেবেন, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। ফিরে আসলাম 2 মিনিট পর। আরও 2 মিনিটের মতো আমি চাল কুমড়া শাকটাকে ভেজে নিয়েছি। এবারে চুলাটাকে বন্ধ করে দেব। আজকের চাল কুমড়া শাকের ভর্তাটা আমি শিলপাটায় বেটে তৈরি করে নিচ্ছি, তবে আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে শিলপাটায় বেটে চাল কুমড়া শাকের ভর্তাটা করলে ভর্তাটা খেতে কিন্তু বেশ লাগে। প্রথমেই আমি এইখানে 2টা শুকনো মরিচ বেটে নিয়েছি। এই পর্যায়ে আমি চাল কুমড়া শাকটা বেটে নেব। আমি কিন্তু এইখানে 2টা শুকনো মরিচ আস্ত রেখেছি, আর যখনই আমি চাল কুমড়া শাকের ভর্তাটা খাবো তখন সাথে শুকনো মরিচ 2টা খাবো।
গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে চাল কুমড়া শাকের ভর্তা। আর যখনই আমি শুকনো মরিচে কামড় দেব, শুকনো মরিচের বিচিটা মুখে পড়বে, তখন যে ভর্তাটা খেতে এত ভালো লাগবে সেটা বলে বোঝানোর মতো নয়। আপনি যদি কখনো এভাবে না খেয়ে থাকেন, অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। ভর্তার সাথে শুকনো মরিচের বিচিটা মুখে পড়লে খেতে অনেক ভালো লাগে। আশা করছি আপনার কাছেও ভীষণ ভালো লাগবে। এবারে আমি পেঁয়াজ রসুনটাকে বেটে নিচ্ছি। এইখানে পেঁয়াজ রসুনটাকে একদম মিহি করে বাটবো না, কিছুটা আস্ত রেখে পেঁয়াজ রসুনটাকে আমি বেটে নিয়েছি। চাল কুমড়া শাকের ভর্তাটা বেটে নেওয়ার সময় আমি এইখানে কিছুটা বোম্বাই মরিচ অ্যাড করেছিলাম, যার কারণে চাল কুমড়া শাকের ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে খুবই দুঃখিত, কোনো কারণে হয়তো এই ভিডিওটি ক্যামেরাবন্দি হয়নি। আপনি যখন চাল কুমড়া শাকের ভর্তাটা করবেন, অবশ্যই এখানে বোম্বাই মরিচটা দিবেন, তখন দেখবেন ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। সবশেষে আমি এখানে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই তো কথা বলতে বলতে আমার চাল কুমড়া শাকের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। এবারে শিলপাটায় মেখে আমি কিছুটা ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব। এই শিলপাটায় ভাত দিয়ে ভর্তা মেখে খাওয়ার মজাটাই আলাদা। আমি কিন্তু ভর্তা তৈরি করলে এই লোভনীয় স্বাদটা কিন্তু কখনো মিস করতে চাই না। দেখতেই পাচ্ছেন চাল কুমড়া শাকের ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর আপনার কাছে চাল কুমড়া শাকের ভর্তাটা খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর একটি মন্তব্য দেখলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করছি সবাই ক্ষমার চোখে দেখবেন। আজকের মতো আমি জিদনি ইসলাম হাসি এইখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।